নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এবি ক্রিকেট। তো বন্ধুরা, 2026 সালে মানে এই বছরই ফেব্রুয়ারি মাসে যে 2026 টি-20 বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানটা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশ বয়কট করে দিয়েছে। বাংলাদেশ বলে দিয়ে দিয়েছে যে তারা কিন্তু এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, এবং এর কারণ হিসাবে বলেছে তারা যে মুস্তাফিজুর রহমানকে কিন্তু বিসিসিআই যেভাবে আইপিএল থেকে বাদ দিয়ে দিয়েছে, নিলাম হয়ে গিয়েছিল, বাংলাদেশকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল 9.2 কোটি টাকাতে। তারপরেও কিন্তু মানে বিসিসিআই বলেছে কলকাতা ম্যানেজমেন্টকে যে তারা যেন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়, এবং তার পরবর্তী হিসাবে কিন্তু তারা একটা রিপ্লেসমেন্ট ব্যাটসম্যান বা বোলার বা অলরাউন্ডার যাকে মন তাকে কিন্তু নিতে পারবে। সেই হিসাবেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে চাইছে যে মুস্তাফিজুর রহমানকে যে তারা বাদ দিয়ে দিয়েছে, এবং বিশ্বকাপটি কিন্তু ভারতে অনুষ্ঠিত হবে, মানে ভারতে খেলা হবে সমস্ত ম্যাচগুলি বাংলাদেশে। সেই হিসাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে চাইছে যে তারা কিন্তু এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, কারণ মুস্তাফিজুর রহমানকে যদি তারা বাদ দিতে পারে সিকিউরিটি রিজন দেখিয়ে, তাহলে গোটা একটা 15 জনের স্কোয়াড কিন্তু যাবে ভারতে খেলতে, এবং তাদের নিরাপত্তা কিভাবে দিবে? একজনের যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে 15 জনের নিরাপত্তা তাহলে কিভাবে তার অ্যারেঞ্জমেন্ট করবে? সেই হিসাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরোপুরিভাবে বয়কট করে দিয়ে দিয়েছে। তারা কিন্তু আইসিসিকে বলেছিল যে তাদের যেন সমস্ত ম্যাচগুলি শ্রীলঙ্কাতে কিন্তু অনুষ্ঠিত হয় বা দুবাইয়ে, কিন্তু সেই মানে প্রস্তাবটি কিন্তু আইসিসি মানে গ্রহণ করে নাই, এবং বাংলাদেশকে 24 ঘন্টা টাইম দিয়ে দিয়েছিল যে তারা যেন তাদের 24 ঘন্টার মধ্যে তাদের যে শেষ ডিসিশন সেটা কিন্তু জানায়। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা মিটিং করে আগামীকাল, এবং সেই মিটিংয়ে কিন্তু তারা ঠিক করে যে তারা ভারতে যেয়ে খেলবে না, তাতে মানে টি-20 বিশ্বকাপ খেলবে না, ঠিক আছে, কিন্তু তারা ভারতে যেয়ে আর কিন্তু খেলবে না। কিন্তু পাকিস্তানও কিন্তু বয়কট করে দিয়ে দিয়েছে কিন্তু টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তান বোর্ডের যে একটা হয়েছিল, কথা হয়েছিল, সেই হিসাবে কিন্তু বলেছিল যে না, আমরা কিন্তু যাব না। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তানে হোস্ট করেছিল, এবং সেইখানে কিন্তু ভারত যায় নাই, কিন্তু ভারত সমস্ত ম্যাচগুলি কিন্তু দুবাইয়ে একটা মানে একটা স্টেডিয়ামেই খেলেছিল। সেই হিসাবে কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ কিন্তু একটা মানে কমপ্লেন করেছিল আইসিসির কাছে যে ভারত কিন্তু একটা মানে স্টেডিয়ামেই কিন্তু সমস্ত ম্যাচগুলি খেলছে, এই হিসাবে তারা কিন্তু কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে। সেই হিসাবে কিন্তু মানে ভারত জিতে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিটা, সেটা কিন্তু বলতে চেয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ। এবং তারা বলতে চাইছে আইসিসিকে যে ভারতের যদি অনুরোধটি মানা হয় যে তারা পাকিস্তানে যাবে না এবং সমস্ত ম্যাচগুলি একটা মানে স্টেডিয়ামে খেলবে, সেটা যদি হয়, তাহলে বাংলাদেশ যেতে চাইছে না, সেটা কেন হবে না?